ঘাটাল মহকুমা আদালত মানুষের ঢল ভোর থেকেই। দাদা কটা থেকে লাইন দিয়েছেন? আমি রাত্রে 1:10-এ এসেছি এখানে। রাত্রি 1:10 থেকে লাইন দিয়েছেন এখানে? কিসের জন্য এসেছেন? আমি এই যে এসআইআরে আমার দুবার হিয়ারিং হয়েছিল, তাদের রিজেক্ট করেছে, আবার বিচারের ফেলে দিয়েছে, সেই জন্য এসেছি ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে। কি নাম আপনার? কাজী মইনুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি শিমুলিয়া। শিমুলিয়াতে। কতদিন ধরে ঘুরছেন? আমি পরশুদিন এসেছিলাম, পরশুদিনের পর কালকে ঘুরে গেছিলাম, আজকে এসেছি। কালকে কেন ঘুরে গেছিলেন? কালকে ঘুরে গেছিলাম বলতে কালকে প্রচুর লাইন ছিল, আমার আসতে লেট হয়ে গেছিল। এখানে 50 জনের বেশি করছে না। আপনি কটায় এসেছেন? আমি এসেছি 4:30-এর সময়। আপনার পরে কি আছে? আপনার পরে আপনি আছেন? আপনি কটায় এসেছেন? আমি 1:25-এ রাত্রি। বাড়ি কোথায়? বাড়ি আমাদের নাড়াজল বাড়ি। আপনার নাম? মুর্শিদা বিবি। আপনার কি সমস্যা ছিল? আমারও ওই ভোটের সাথে হিয়ারিং একবার ঘুরে এসেছিলাম, হ্যাঁ, তারপরে এখন আবার ঘুরে এসেছি তার সমস্যার জন্য এই যে কোর্টে এসেছি। আপনি কটায় এসেছেন? ওই একসঙ্গে এসেছি, চারজন আমরা। ওই একটার সময়। হ্যাঁ, আপনি উনিও একটায়? আপনি আপনি ওই একই টাইমে আমরা সব এসেছি, ওই একই টাইমে এখানে পৌঁছে। ওই রাত্রি 1টা থেকে দাঁড়িয়েছেন হ্যাঁ। এখানেই লাইন দিয়ে? এখানে নাই, বাইরে ছিলাম। বাইরে ছিলাম, বাইরে থেকে এবারে ভিতরে আসছি, হ্যাঁ। তারপরে আসছি। গেট কটায় খুলে যায়? গেট হচ্ছে 8টায় খুলেছে। তারপর থেকে লাইন দিয়েছেন? হ্যাঁ, তারপরে না লাইন বাইরে, লাইন প্রথমে বাইরে দেয়া ছিল, বাইরে থেকে গেট খোলার পরে এখানে এসে আবার লাইন দেওয়া হয়েছে। 50 জনের বেশি লাইনে। প্রত্যেকদিন 50 জনের বেশি লাইন। এটাই তো সমস্যা। এটাই সমস্যা। ওই জন্য ভোর থেকে রাত থেকে লাইন দিয়ে একবার 4বার 5বার পর্যন্ত ঘুরে যাচ্ছে। আজকে আমরা এই 4 দিন কেউ ঘুরে কিছু বলতে যাচ্ছি। পারছে না। আজকে আমরা 4 দিন ঘুরে যাচ্ছি, 3-4 দিন, মানে 50 জনের বেশি বলি। যারা টুকুন করে নিচ্ছে তাদের দিয়ে দেয়, তার হাতে আবার 4 জনের দিয়ে দিচ্ছে, সেগুলো বলে দিচ্ছে। তাইলে কি করবো আমরা? দেখতে পাচ্ছেন এখন রাত্রি 12:30 1টা থেকে এইভাবে মানুষের লাইন এসআইআরের জন্য ঘাটাল আদালতে। খুব হয়রানিতে পড়েছেন মানুষজন। আপনি কটার সময় এসেছেন? আমি 3টে দিয়ে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার ডকুমেন্টস সব ঠিক, তারপরে আমার নামকে কেটে দিয়েছে। আমার বাবা এখানে, আমার দাদু এখানে, তাহলে আমি এখানে কি বানের জলে ভেসে মানে এসেছি? সমস্যাটা কি ছিল? কিছু তো সমস্যাটা সমস্যা। আমার কিচ্ছু নেই, আমার সব ঠিক আছে। হ্যাঁ। তারপরে আমার জন্ম সার্টিফিকেট দিয়েছি, ডকুমেন্টস সব দিয়েছি, তারপরে আমার নামকে কাটা হয়েছে। একটা তো কিছু ডিসপুট বেরিয়েছে, না, সেই আমার ডিসপুট কিচ্ছু আমাকে বলছেই নি কিসের জন্য আমার নামটা কাটা হয়েছে, আমাকে জানানোই হচ্ছে নি। আপনি কতদিন ধরে ঘুরছেন? আমি 3 দিন ধরে এখানে আসছি, 3 দিন ধরে আমার উকিলকে দিয়ে দেওয়া আছে। বাচ্চাকে নিয়ে কোথা থেকে আছেন? 3টে দিয়ে এসে বসে আছি বাচ্চাকে নিয়ে। বাড়ি কোথায়? বাড়ি আমার দাসপুরে। নাম কি? নাম টুম্পারানি মল্লিক। আপনি কোথায় এসেছেন? আপনার কি আছে? আপনার কি আছে? আমার বাবা আসছে। ও, আপনি কোথায় এসেছেন? আমিও 3টার সময় আসছি। রাত্রি আরেকটু 3টায়? আমার বলার আছে দাদা। আমার আমরা 5 বোন 1 ভাই, আমাদেরকে বলেছে 6 জন লিঙ্ক করেছে। আমার 3 বোনের নাম চলে এসেছে, আমার ভাইয়ের নাম চলে এসেছে, আমাদের 2 বোনের নাম আসেনি। 2 বোন কি বানের জলে ভেসে এসেছি? তাহলে যখন দুয়ারে সরকারগুলো হয় কোনো কিছু কাগজ করার জন্য, এরকম আমাদেরও দুয়ারে সরকার করা উচিত ছিল। আমাদেরকে এরকম করে ঘুরে নয় বাচ্চা নিয়ে উচিত হয়নি এগুলো। আমাদেরও দুয়ারে সরকার করা উচিত ছিল, সেখানে আমাদের ডকুমেন্টস এক একজনকে ডেকে নেওয়া উচিত ছিল। এরকম করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, এগুলো কিসের জন্য? আমরা এই দেশের নাগরিক, এখানে যারা নাগরিক নয় তাদেরকে ধরুক বেছে বেছে। এরকম করে আমাদেরকে করাটা উচিত হয়নি ওনাদের। আমাদের ভোট, আমাদের দেশ, আমাদেরকে কেন নাগরিকত্ব দেখাতে হবে? এই বাচ্চাটাকে নিয়ে আমার কষ্ট হয়নি? আপনি কোথা থেকে আছেন এখানে বসে? রাত্রি 2টো? কি নাম? নাম কি? বাড়ি কোথায়? চকলেশিপুর। দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু এখানে একেবারে সেই মাঝরাত থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এশায়ারের ট্রাইব্যুনালে তাদের এফিডেভিট করার জন্য। কালকে কাগজ জমা দিতে এসেছি লাইনে সকাল থেকে। হুম। সকাল থেকে সেই না খাবি না, একদম সে সন্ধ্যা হয়ে যাচ্ছে। হুম। লাইন থেকে যখন গেলুন তখন বলছে আর কাগজ তোমার এই গন্ডগোল, নামের গন্ডগোল। তাহলে কাগজ লিখছে নি, তাহলে কাগজ যখন খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করে ঘরে এলুন কানতে কানতে, তাহলে সেখান থেকে এখানে এসেছি, বলছে 50 জনের বেশি লিবেনি। তাইলে আমাদের নাম, আমরা এতদিন ভোট দিচ্ছি, আমরা এই 50 বছর ভোট দিচ্ছি, তাইলে আমরা কোনখানটা আমাদের ভুল? এতদিনে আমাদের ভুল বেরিয়ে যাচ্ছে। এতদিনে কেন আমাদের ভুল বেরিয়ে যাচ্ছে? আমরা তো দেশের নাগরিক, আমরা তো দেশের মানুষ, তাইলে আমরা এতদিন ভোট দিয়ে এতদিনে আমাদেরকে কেন কষ্ট দিচ্ছে? ছুটাচ্ছে, দৌড়াচ্ছে কাগজ নিয়ে, এটা ভুল, ওটা ভুল, এটা ভুল। আমরা যারা করেছে তাদের কিছু করতে পারছি না, তারই কাছে যাচ্ছি, সে বলছে এটা ঠিক নয়, ওইটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা দৌড়ছি, হতা দৌড়ছি। আমরা কত দৌড়বো? কাগজকে নিয়ে কত দৌড়বো আপনি বলুন? আমরা আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলতলা থেকে আসছি, 4 দিন আসছি আজকে। 4 দিন।
কটার সময় এসেছিলেন? আজ আমার বাবা এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ। বাড়ি দিয়ে 2টোর সময় বেরিয়েছে। রাত্রি 2টোর সময় বেরিয়েছে, লাইন দিয়েছিল, আপনি এসেছেন তারপর? আপনি কটা এসেছেন? 3টেতে। বাড়ি কোথায়? বাড়িতে না, কি সমস্যা ছিল আপনার? আমার একটা নামের অক্ষর ভুল আছে সেই জন্য। আপনি কদিন ঘুরছেন না আজকে এসেছেন? আজকে এসেছেন। দেখতে পাচ্ছেন একেবারে ঘাটাল আদালত চত্বরে কিন্তু প্রচুর মানুষ এসআইআরের জন্য, এসআইআর ট্রাইব্যুনালে তাদের এফিডেভিট করার জন্য কিন্তু নাম সংশোধন করার জন্য লাইন দিয়ে রয়েছেন। কিন্তু হাটের এই যে দাঁড়িয়ে রয়েছে, হাট ফেল করি অনেক এসছি, 3:30টার সময় এসছি এখানকে, এখনো হয়নি। ভুল করছো, একটা টাইম বেঁধে দিলে ঠিক হয়। আপনি কোথায় এসেছেন? এই এলেন নাকি লাইনে শেষে? আরো বেশি হয়ে গেছে আমার। বাড়ি কোথায় আপনার? বাড়ি দাসপুর। আপনার কি সমস্যা ছিল? স্বামী মারা গেছে, হ্যাঁ, ওই জন্য ও সেটা সেই 50-এর ভিতরে নেই তো, আপনাদের এসআইআর নয় তাই তো? আচ্ছা, 50-এর ভিতরে নেই। আচ্ছা, এই মুহূর্তে স্থানীয় সম্বাদের ডিজিটাল লাইভে দেখতে পাচ্ছেন ঘাটাল আদালত চত্বরে প্রচুর মানুষ ভিড়। এই মানুষগুলো কিন্তু রাত্রি 1টা, কেউ 12:30, কেউ 3টে, কেউ 2টো, একেবারে তখন থেকে লাইন দিয়ে রয়েছে। কেউ বাচ্চা নিয়ে, কেউ বয়স্ক মানুষকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিসের জন্য? না, ট্রাইব্যুনালে তাদের নাম নথিভুক্ত করার জন্য এবং এসআইআরের যে এফিডেভিট রয়েছে সেই এফিডেভিটের লাইন। এনাদের অভিযোগ প্রত্যেকদিন 50টার বেশি হচ্ছে না, সেই জন্য 3-4 দিন ধরে ঘুরতে হচ্ছে। এই মানুষগুলির দাবি যে প্রত্যেক দিন অন্তত যারা লাইন দিচ্ছে তাদের অন্তত এফিডেভিটগুলো কমপ্লিট করে দেওয়া হোক। ঘাটাল থেকে এই মুহূর্তে ছিলাম আমি রবীন্দ্র, স্থানীয় সংবাদ। খুলবে দিন 4 দিন করে বুঝছি, বাইরে থেকে কৃষ্ণপুর থেকে এসে এত দূর থেকে লাইন দেওয়া। হাফ লোক ঘর চলে গেছে, 50 জনের হবে বলে সব বাড়ি চলে গেছে। হাফ লোক লাইনে না, আরো প্রচুর লাইন হতো, সব শুনে চলে গেছে যে 50 জনের বেশি হবে না, ওই জন্য বাড়ি চলে গেছে। বহু লোক টোটোই করে, মারুতি করে আসছিল। রাত 3টে, 1:30, 2টো থেকে লাইন এসে বসে আছে, তাও পাইনি। কাপানি কি করে এরকম পেরেশানি হবে? একটা লোক 3 দিন 4 দিন করে ঘুরছে। আমরা